এদেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসলো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে, আমি নিজেই অ্যালাউ করব। জনগণ বিএনপি সরকারকে চাচ্ছে না, প্রয়োজনে কন্ট্রোল বিএনপি দেখবেন, বিএনপি যদি ওই রকম আচরণ শুরু করে, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ তারাও কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিবে। নয়ন সাহ এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! আসেন একটু চাপাবাজি করি। চাঁপাইনবাবগঞ্জের হিমসাগর চলে আসছে, এইটা কি জানেন? এটাই আমতারেকে চাপাবাজি। The BNP, the BNP, the BNP, the BNP, আরে বলুন কি? the BNP under the leadership current Prime Minister Tariq Rahman still supports. अरे कौन भौंक रहा है ये बदतमीज! বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, সেটাকে আর নতুন করে বলার অবকাশ আছে? And we trying to the established democracy, which is the last many years. The challenge such as বলো বাবাজি, কেউ চাঁদাবাজি করতে পারে না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এই আদর্শ ধারণ করে কেউ অন্যায় অপরাধ করতে পারে এটি আমরা বিশ্বাস করি না। Wake up to reality. দেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসলো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে, আমি নিজেই অ্যালাউ করি। জনগণ বিএনপি সরকারকে চাচ্ছে না। এটাই বাস্তব। আই লাভ ইউ। ভারতে বিএনপির মন্ত্রী নেতা, নতুন নতুন নেতা জন্মাইছে। আমাদের রাশেদ ভাই গণ অধিকার পরিষদ থেকে বিএনপি অধিকার পরিষদে উনি চলে আসছেন। উনি তারেক রহমানের থেকে বড় বিএনপি হয়ে গেছেন। আপনি ভাই যা শুরু করছেন, কয়দিন পর মানুষ আপনাকে 2 পায়ে হাঁটতে দেখবে না, দেখবে আপনি 4 পায়ে হাঁটতেছেন। আলহামদুলিল্লাহ, এই গাইল দিল না সালাম দিল, কিছুই তো বুঝলাম না। এই কারে লইছস? কথা বুঝি না, এতে ব্যবসা করুন কেমনে? কোনো অসুবিধা নেই স্যার, আমি আপনাকে সব বুঝিয়ে দেব। উনি হলেন চাইনিজ ব্যবসায়ী মিস্টার চিংচু কাউসিংজা পামাসুবিকা। ওই হালার পো, এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না, সলিড ইউরোপের পার্টি ধরবি। আচ্ছা, করা হয়েছে বারবার, আমি অনেকগুলো হাদিসও দেখতেছিলাম। তো আপনার বলেন তো একটা হাদিস। 2-1টা হাদিস বলবো। একটা বলেন। আল্লাহ, তুমি আমার এবারের মতো বাস করাতে পারলা। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি আমারে পাস করে দাও। আমি যদি ছোটখাটো কোনো পাপ করে থাকি, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চায়নার লোকেরা কত বোকা জানেন? এই ফুটপাতের দোকান থেকে কেউ নাকি চাঁদা তোলে না, অথচ আমরা খেতেই আসছি ফুটপাত থেকে তোলা চাঁদার টাকা দিয়ে। আজকে কিছু আগে একটা খবর পেলাম যে আবারও বিদ্যুতের দাম বাড়া হবে। মরার উপরে খাড়া ঘা। চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে, ইনফ্লেশন চরম পর্যায়ে যাচ্ছে। কিছুদিন আগেই আপনার বিদ্যুতের দাম বাড়ানো হলো, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, পানির দাম বাড়ানো হয়েছে, এখন আবার আরো এক দফা বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে তারা দুঃসহ করে তুলবে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে এই দাম যদি না কমানো হয়, বিদ্যুতের দাম যদি আগে করতে না নেওয়া হয়, তাহলে জনগণই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করবে। ঘোষণা দিলে নির্বাচনের আগে যে আমরা ক্ষমতায় আসলে বিদ্যুতের বিল বাড়াবো না, বিদ্যুতের দাম বাড়াবো না, জ্বালানি দাম বাড়বে না, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কিন্তু ক্ষমতায় আসার পরে 3 মাস যেতে না যেতে আপনি 3 বার জ্বালানি তেলের দাম বাড়ালেন, 4 বার গ্যাসের দাম বাড়ালেন, ইলেকট্রিসিটির দাম বাড়ালেন 2 বার। এরপরেও জনগণ যখন আপনার উপরে এরকম একটা আস্থাহীন একটা কমেন্ট করবে, তখন আপনি তাকে কি বলছেন? যে আপনি ভিন্ন
মতালহমী, আপনি গুপ্ত, আপনি অমুক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছেন। হোয়াট ইজ দিস? এলপি গ্যাসের দাম 600-700 টাকা বাড়াই দিয়া 50 টাকা কমানো, এটা জাতির সাথে তামসা বলে আমরা মনে করি। আপনারা বোধহয় দেখছেন জাতিসংঘে যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, সারা দেশ জানেন কি ইন্ডিয়া আমাদেরকে ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিছে। যাদের এত পাকিস্তান পাকিস্তান বলে খুব সমস্যা, দেখা যাচ্ছে পাকিস্তান ভোট দিছে, ইন্ডিয়া ভোট দেয়নি। ইন্ডিয়া ভোট দেয়নি। আর খলিল তো ইন্ডিয়া বলতে পাগল, অজ্ঞান যে তোমার সেই দেখো কিরকম বন্ধু তোমার কিন্তু ভোট দেয়নি। সো বাংলাদেশকে মনে রাখতে হবে, ভারত কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না, আজও নাই, আগামীতেও নাই। ঠিক বলেছো। বেগম জিয়াকে ভুলের দিকে নিয়ে গেছে। বেগম জিয়া তো একজন মানুষ, সে তো ফেরেশতা না। রুকো যারা, সবার করো। আচ্ছা, আমি এটাই বুঝি না, বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে নাকি জামাত ভুলের দিকে নিয়ে যায়। ওই দিন শুনলাম তারেক রহমান সাহেব নাকি হাঁ ক্যাম্পেইন করতো না, ওনাকে নাকি গুপ্তরা নাকি ভুলের দিকে বলেছেন, প্ররোচিত করেছেন যে আপনি হাঁ ক্যাম্পেইন করেন। তাহলে বেগম জিয়ারও ভুলের দিকে নিয়ে যায়, তারেক রহমান সাহেবকে নিয়ে যায়, তাহলে তো এটা তো ওনাদের অযোগ্যতার প্রমাণ হয়। এই জন্য তো পরিবারতন্ত্র থেকে বের হইতে হবে। বিএনপির এমন যোগ্য লোক রাখা দরকার, পরিবারতন্ত্রের বাইরে থেকে প্রধানমন্ত্রী বানানো দরকার, যাকে ভুলের দিকে নেওয়া যাবে না। এই গাছের দাম বৃদ্ধি কেন? এই খাম্বাটা রেখে জবাব দে। গাছের দাম বৃদ্ধি কেন? এই খাম্বাটা রেখে জবাব দে। এই খাম্বাটা রেখে জবাব দে।